বড় বড় ডেকচিতে বসানো হয়েছে রান্না। বাইরে খাবারের জন্য অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। রান্না হচ্ছে মিল্লি ভাত, অনেকে আবার এটিকে মেন্দা বা পিঠালি নামেও ডাকেন। সুস্বাদু এই মিল্লি ভাত তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে আস্ত গরুর গোশত, খাসি অথবা মহিষের মাংস, সাথে চালের গুঁড়া, আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সহ নানা রকমের মশলা। প্রথমে আমরা হলুদ, মরিচ টরিচ মশলা মাতি দিয়া হেরা পানি গরম করে আমরা দিয়ে দিই, দিয়ে জাল করার পরে ইনশাআল্লাহ মেন্দা ভাত হয়ে যায়। আজকের মধ্যে মাংস পরিমাণ মতো মাংস দেওয়ার পরে সেগুলি মশলা আমরা প্রথম হলুদ, তারপরে মশলাগুলি জিরা, আদা, রসুন, পেঁয়াজ, লং, এলাচ, তেজপাতা, আনুষ্ঠানিকভাবে আরও অনেকগুলি মশলা আছে, সেই মশলাগুলি দিয়ে আমরা ওই দেশকার মধ্যে নাড়াচড়া করে সেইগুলি আমরা আগে সেগুলি মিশ্রিত করি। মিশ্রিত করার পরে আগুন ধরাই দিই। শত বছরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার মিল্লি নামের এই বিশেষ খাবার ছড়িয়ে পড়েছে দেশ ও দেশের বাইরে। বিয়ে, আকিকা, সুন্নতে, খতনা, কুলখানি, ঘরোয়া আয়োজন সহ ইফতারিতেও জনপ্রিয় হয়ে উঠেছে এই খাবারের প্রচলন। তাই খাবারটিকে জিআই স্বীকৃতি চান জামালপুরের মানুষ। প্রায় ৭,০০০ লোকের মতো লোকের আয়োজন করা হয়েছে। জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা ভাত, এই মেন্দা ভাতের আয়োজন চলছে। মেন্দা ভাত ইজ ফেমাস ফর জামালপুর। প্রাচীন ঐতিহ্যের এই জামালপুরের মিল্লি ভাত আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে আশা রাখবো যেন এটা জিআই স্বীকৃতি পায়। মাছে ভাতে বাঙালি বলা হলেও এর ভিন্নতায় রূপ দিয়েছে জামালপুর জেলার মানুষ। মিল্লি খেতে অথবা দেখতে অনেকটা হালিমের মতো হলেও খেতে অন্যরকম এই খাবারটির কদর নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারগুলোতে প্রচলন রয়েছে। কারো বাড়িতে যখন রান্না হয় তখন যেন উৎসব লেগে যায়। তাই শত বছরের খাবারটিকে ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি চান এই অঞ্চলের মানুষ। বাংলাদেশে একমাত্র জেলা জামালপুর জেলা যেখানে মেন্দা পাগল মানুষ। আমরা আশা রাখি অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছেন একবার উপভোগ করবেন এই পিঠালি বা মেন্দা ভাত। সবাইকে নিমন্ত্রণ রইল। 15 কেজি মাংস হইলে আর 20 কেজি চাউল হইলে সব মিলে মশলাপাতি সব মিলে আপনার 17-18 হাজার টাকা হইলে 100 মানুষের একেবারে ডিল সন্ধ্যের সুন্দরভাবে পরিবেশে ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া কোনো এর মধ্যে কোনো বিকল্প নাই। আর সুন্দর পরিবেশ হবে, তাতে 17-18 হাজার টাকা লাগবে। ঠিক কখন থেকে মিল্লির সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে এই অঞ্চলের মানুষের তা সুস্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শত বছরেরও বেশি সময় ধরে জামালপুর জেলার মানুষ মিল্লির ঐতিহ্য লালন করছেন। মোর্শেদ আলম, সময়ের আলো।